সকাল সকাল স্যারের ভাব তো তোমরা বুঝতেই পারছো, বাইরে যাওয়ার জন্য ছোট্ট বেবিটা কত বড় হয়ে গেছে, একটু উইক হয়ে গেছে, তাই কি ক্যালসিয়াম দিচ্ছি। সবগুলো দেখো মোল্টিং হচ্ছে, এত গরম তাই সব বাটি চেঞ্জ করে দিয়েছি জলের। এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আমাদের এখানে নতুন কেসটা। কত সুন্দর দেখো, তো তাদের জন্য দুটো ফিমেল লাগবে আমার। হাই, আমি বিপ্লব। সকাল সকাল দেখো স্যারের কি নমুনা। অ্যাকচুয়ালি স্যারের এখন বাইরে যাওয়ার টাইম, তার জন্য ভাব মারছে, তো আর দেরি করে লাভ নেই। স্যারকে নিয়ে আমি চলে গেলাম আমাদের বাড়ির পিছনে যে মাঠটা রয়েছে, ওই মাঠে ওকে একটু হাঁটানোর জন্য। তো দেখো কত সুন্দর করে আমার আগে আগে চলে যাচ্ছে। তো মাঠে এসে ও আর দেরি করেনি, ও ওর কাজ করা শুরু করেছে। নাক নামে যে মেটাল ডিটেক্টর রয়েছে ওটা দিয়ে সবকিছু সার্চিং করা। আর এদিকে দেখো মাঠটা কত সুন্দর, আর দেখো বৃষ্টি ঝরে কি করেছে, কি অবস্থা। তো এইগুলো দেখতে দেখতে আমি ওকে নিয়ে একটু সামনের দিকে চলে গেলাম। তো ফাইনালি ও যে মিশনের জন্য এসেছিল মাঠে, ওই মিশনটা কমপ্লিট দেখো। তো আর কি, তারপর চলে এলাম বাড়িতে। আর দেখো লফট পুরো ঢাকা, তো তাদেরকেও খাওয়া দিতে লাগবে। ওকে রেখে আমি আমার লফটের সব পর্দা খুলে দিয়েছি। তো দেখো লফটের মধ্যে সবাই তাকিয়ে রয়েছে আমার দিকে, কারণ তাদের এখন খাবার দেওয়ার টাইম। চলো তোমাদেরকে লফটের দিকে নিয়ে যাই। আর এটা আবার কি তো তারটাকে সরিয়ে আমি আগে চলো তোমাদেরকে লফটের সবাইকে একবার দেখিয়ে দিই লফটে কি রয়েছে। তো দেখো লফটে কিন্তু মোটামুটি সবাই রয়েছে। এদিকে আমার গিরিবাজের পেয়ারগুলা, তারপর আমার সিরাজটা, তো সিরাজটা দেখো কত বড় হয়ে গেছে আগে থেকে। তো এদিকে লফটটা আজকে পুরোই খুলে দেবো সবাইকে, যাতে সবাই একটু ঘুরতে পারে। আর তার পাশেই যে আমাদের শাটিনের পেয়ারটা দেখো, শাটিনের যে ছোট্ট বেবিটা, এটা এখন কত বড় হয়ে গেছে, কত সুন্দর। ও এখন সরা থেকে নেমে এসেছে, নেমে বাইরে এসে খাই। তো যাই হোক, বাট একটাই প্রবলেম, ওর কিন্তু গাইস পক্স হয়ে গেছে। তো আমি ট্রাই করছি যাতে ওর পক্সগুলো তাড়াতাড়ি সেরে যায়। তো জানি না কতটুকু পারবো। তো যাই হোক, দেখো পেয়ারটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, আর বেবিটাও এখন অব্দি অ্যাক্টিভ। তো বাকি এইদিকে আমাদের যে স্নেক মুখের পেয়ারটা দেখতে পাচ্ছ, স্নেক মুখের ফিমেলটা কিন্তু একটু উইক হয়ে গেছে, যার জন্য আমি ওকে হ্যান্ড ফিডিং করাচ্ছি, প্লাস একটু মাল্টিভিটামিন ক্যালসিয়ামও বাড়ি খাওয়াচ্ছি। তো দেখা যাক কতটুকু করতে পারি। বাকি এইদিকে যে আমাদের লক্কার পেয়ারগুলো রয়েছে তোমরা জানো, তো লক্কার পেয়ারগুলো মোটামুটি সবগুলো কিন্তু মোল্টিংয়ে চলে এসেছে। দেখো এই ফিমেলের টেলটার দিকে অনেকগুলো ফেদার কিন্তু বের হচ্ছে নতুন নতুন। তো তার কারণে আমি কিন্তু মোটামুটি সবগুলা কেজ থেকে তোমরা দেখতে পাচ্ছ, নোটিস করলে একবার, যে আমি সরাগুলা সরিয়ে রেখেছি। কোনো সরাই কিন্তু আমি এখন কেজে রাখিনি, সব সরা আমি ধুয়ে উপরে রেখে দিয়েছি। কারণ এখন তারা ব্রিডিং তো করবে না, শুধু সরাগুলা ময়লা করবে, প্লাস ভেঙেও ফেলতে পারে। তাই আমি সব কেজ থেকে সরা সরিয়ে রেখেছি। এদিকে সিরাজের পেয়ারও দেখো সরা নেই, তো সবাইকে ছেড়ে দেবো, যেহেতু আজকে আমি বাড়িতে, তো সবাইকে আজকে ছেড়ে রাখবো। তো মোটামুটি সবাইকে ছেড়ে দিলাম। আর আমি এখানে দেখতে পাচ্ছ আমার যে জলের বাটিগুলা, সবগুলা কেজে জলের বাটি আমি চেঞ্জ করে দিয়েছি। যেহেতু প্রচন্ড গরম, তাই বাইরে থেকে বারবার জল দেওয়া তো পসিবল না, তাই আমি বাটিগুলো একটু বড় সাইজে দিয়েছি, বেশি করে জল দিই। আর এদিকে দেখো সবাই কত সুন্দর করে আজকে দিনটা এনজয় করছে, যেহেতু পুরোই ছাড়া রয়েছে। প্লাস আজকে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে। এই দেখো গাইস, আমাদের বাড়ির নতুন মেম্বার, মানে আমাদের এখানের নতুন পায়রা। দেখো কত সুন্দর দুটো মুখী, একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে ব্ল্যাক। তো অনেকদিন ধরে শখ ছিল ব্রাউন মুখী রাখার, কিন্তু পাচ্ছিলাম না, এখনো পুরোপুরি পাইনি, শুধু একটা মেলই পেয়েছি। তার সাথে তো ব্ল্যাক ফিমেল তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আগের গুলো ব্ল্যাক, তবুও কোনো প্রবলেম নেই, যেহেতু ব্রাউন মেল রয়েছে, তো হোপসো কি ব্রাউন বেবি হবে ফিউচারে। তো চলো তোমাদেরকে ভালো করে একবার শখ করাই দুটা পায়রার। তো দেখো প্রথমে আমি মিলটাকে বাইরে ছাড়বো। তো তাদেরকে এনেছি আজকে 4-5 দিন হয়ে গেছে, তো এতদিন তারা বাইরে ছিল আলাদা করে। তো আজকে তাদেরকে আমি সবার সাথে ছাড়বো। এতদিন বলতে পারো কোয়ারেন্টাইন সিস্টেমে রেখেছি আমি ওদেরকে। তো দেখো মেলটা কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে, আর এটা হচ্ছে ফিমেলটা। তো ফিমেলটা একটু মিস মার্ক রয়েছে, তো আমার কাছে তো একটা মিস মার্কই মনে হচ্ছে। তো তোমাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে বলে দেবে। তো যাই হোক, কোনো প্রবলেম নেই, মেলটা যেহেতু কোনো মিস মার্ক নেই, তো দেখা যাক বেবি কি হয়। আর ফিউচারে দেখা যাবে। তো দেখো দুটাই কিন্তু অ্যাক্টিভ, আর মেলটা কি শুধু ডাকাডাকি করছে। হোপসো কি দুটা পায়রে ভালো হবে। আর এদিকে দেখো কে আমার পায়ের সামনে এসে ঘুরঘুর করছে, আমাদের ব্ল্যাক ডায়মন্ড। আসলে সবারই খিদা লেগে গেছে, তো তাই সবাই সামনে এসে দাঁড়িয়ে আছে। আর দেখো আমাদের আগের মেলটা, আমাদের নতুন ব্রাউন মেলটাকে কি মার দিল, ও বুঝিয়ে দিল যে এখানের মুখিয়া ও নিজে। বাপরি বাপ। তো এদিকে সবাই মাস্ত ঘোরাফেরা করছে, আর কয়েকজন এদিকে গিয়ে ইটের গরুও খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে খাচ্ছে। তো এখন চলো আমি আমাদের কোয়েল পাখিদের একটু আপডেট দিয়ে দিই। তো আমাদের এখানে যে কর্কশ কোয়েল পাখিগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগ্রেসিভ, ওর এখনও কমেনি এগ্রেশন, আগের মতোই রয়েছে, দেখিয়ে মারতে আসে। তো তাদেরকেও খাবার দেবো, তাদেরও খিদে লেগে গেছে। দেখো ফিমেলটা বারবারই সামনের দিকে আসছে। আর তার উপরে আমার যে দুটো বাজরি বার্ড রয়েছে, তোমার জানো, আমার দুটো সুন্দর মেয়ে। তো এদের জন্য আমি এখনো ফিমেল আনিনি, কারণ আমি চাচ্ছি আমাদের নতুন কেজটা হলে তখন তাদের জন্য ফিমেলের নতুন করে সেট আপটা করবো। তো চলো তোমাদেরকে আমাদের নতুন কেজের আপডেটটাও দিয়ে দিই। তো আমাদের নতুন কেজ কিন্তু এখনো রেডি হয়নি, তো যতটুকু হয়েছে তোমরা চলো একটু দেখাই। তো এই দেখতে পাচ্ছ আমাদের নতুন কেজটা, এখানে অনেকগুলা খোপ হবে। আসলে বাড়িতে কাজ চলছে, তার জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারছি না, আর কেজটা ঠিক করে রেডি করতে পারছি না। দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, যতটুকু রেডি হয়েছে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখো আমাদের নতুন কেজটা, তো এখানে মোটামুটি
80% কাজই কমপ্লিট হয়ে গেছে। আসলে আমি নিজে করছি তো টাইমটাও একটু ম্যানেজ করে করতে হয়, তাই আমি এটাকে তাড়াতাড়ি করে করতে পারছি না। যতটুকু পারছি আমি টাইম দিয়ে এটাকে মানে করার চেষ্টা করছি, কিন্তু দেখো এখনো অনেক কাজ রয়েছে। আমি ট্রাই করছি যত তাড়াতাড়ি পাওয়া যায় কেসটা রেডি করার, আর খুব তাড়াতাড়ি আমি কেসটা রেডি করার পর তোমাদেরকে ফুল ডিটেলস দিয়ে দেবো, মানে কি কেজ রয়েছে, এটা কত সাইজের, কয়টা খুব। তো হোপসো কি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো এটা। চলো আমি বাকি কাজগুলো করি। তো গতকালকে আমি আমার পায়রাদের জন্য এই ক্যালসিয়ামটা নিয়ে এসেছি, এটা তো তোমরা জানোই, যেটা আমি রেগুলার ইউজ করি। অস্টোবিট আর ভিমরাল, মানে অস্টোবিট হচ্ছে ক্যালসিয়াম, ভিমরালটা হচ্ছে মাল্টিভিটামিন। এটা আমার শেষ হয়ে গেছিলো, তো গতকালকে আমি নিয়ে এলাম। তো এটাকে এখন রেডি করবো। তো তোমরা অনেকেই তো জানো যেটাকে কি করতে হয়, আমি এর আগের অনেক ভিডিওতে দেখেছি। আমাদের এই যে অস্টোবিটটা, ওর মধ্যে ভিমরালটা পুরোটাই মিক্স করে দিতে হবে, কারণ না হলে এটা কম্বিনেশনটা হবে না। অস্টোবিটের সিস্টেম তো তোমরা সবাই জানো যে এটাকে ভিমরালটা মিশাতে হয়। তো আমি খুব সুন্দর করে আমি সবটা ভিমরাল ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভিমরালটা কিন্তু আমি একটু সাইজে বড় নিয়েছি, কারণ পায়রারা কিন্তু জল দিলে সবটা জল খায় না, কিছু জল থেকে যায়। তো আমি চাই না যাতে তাদের মধ্যে কোনো ঘাটতি থাকুক, তাই আমি কম জলের মধ্যেই যদি ভিমরালটা একটু বেশি মিক্স হয় তাহলে তারা ঠিকভাবে পেয়ে যাবে। তো ভালো করে এটাকে মিক্স করার পর আমি এটাকে শেক করে নিচ্ছিলাম, তো ভালো করে মিক্স করে দিচ্ছিলাম। তো এটাকে মিক্স করে আমি এখন রেখে দেবো একটু সময়, থাক এটা এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ ওর গায়ে লেখা রয়েছে মিক্সিংটা, তো থাক এটা এখানে। তো চলো এখন সবাইকে একটু খাবার দাবার দিয়ে দিই। তো সবার আগে আমি আমার বার্ডস আর কোয়েলদের জন্য খাবারটা নিয়ে এসেছি, আর তাদের খাবার দেখেই দেখো আমার পায়রারও এক্সাইটিং হয়ে গেছে। তো সবার আগে আমি আমার কোয়েলদেরকে খাবারটা দেবো, কারণ তারা তো কি কেজের মধ্যে রয়েছে। পায়রারা তো যাই হোক বাইরে এসে কিছু হলেও খেতে পারছে। তো চলো সবার আগে তাদেরকে খাবার দিই। তো তাদেরকে আগে আমি তাদের যে খাবারটা মানে পোলট্রি ফিডটা এটা আমি দিয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর করে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার 4টা কোয়েল কিন্তু এখন সুস্থ আছে। মাঝখানে কিন্তু 2টো কোয়েল আমার খুব গুরুতর অসুস্থ ছিল, তোমরা তো জানোই আমার পুরনো মেলটা ওদেরকে মেরে একদম রক্তাক্ত করে দিয়েছিল। তো যাই হোক ঠাকুরের অশেষ কৃপা যে আমার এই সবগুলো কোয়েলই ভালো আছে। আর যে 2টো কোয়েলকে মেরেছিল ওই 2টো কোয়েলে দেখো কত সুন্দর সুস্থ রয়েছে। আর সাদাটা যেটা বেশি ছিল ওটা তো এখন বোঝাই যাচ্ছে না। তো যাই হোক তারা এখন সুস্থ রয়েছে আর সুন্দর করে খাচ্ছে। আর নিচে দেখো তারা কাউন ধানগুলো আমি রেখেছিলাম এখানে, সবাই কাউন ধানের প্যাকেটের উপরে চলে এসেছে। তো চলো তাদেরকে আগে একটু খাবার দিতে, নাহলে তারা বাকিদেরকে খেতে দেবে না। তাদেরকেও আমি একটু পোলট্রি ফিড দেবো, কারণ মাঝে মধ্যে আমি এদিকে পোলট্রি ফিড, তারপরে কাউন ধান, ডাল এসব মাঝে মধ্যে দিই আর কি, এজ এ ট্রিট। তো দেখো সবাই কত সুন্দর খাচ্ছে। আর একজন তো প্যাকেটের মধ্যে মাথা দিয়ে খাচ্ছে, মানে মন দিয়ে, যাতে সবগুলা ওরই। তো এই প্যাকেট থেকে আমি সবকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম যাতে তারা সুন্দর করে খেতে পারে। আর আমাদের নতুন মুখী পেয়ারটা কিন্তু চলে এসেছে, ভালো হয়েছে, সবার সাথে মিশে যাবে। তো এবার টাইম হচ্ছে আমাদের এই যে বাপরে বাপ এদেরকে মানে খাবার দেওয়ার পালা। তো এদিকে তো আমি খাবার দিচ্ছি না, নিজের হাতে নিজে মার খাচ্ছে আর কি এরকম, কারণ ও মেলটা এত মার মারে। তো যাই হোক খাবার দিয়ে দিলাম, তারা খাক। আর এদিকে বাইরেও দেখো কত সুন্দর করে খাচ্ছে একদম। এই মুহূর্তটা কতটা ভালো লাগে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক সবাই এখানে সুন্দর করে খাওয়া দাওয়া করে সবাই ভালো আছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো। ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর আমার নতুন পায়রার পেয়ারটা তোমাদের কেমন লেগেছে ওইটাও একবার কমেন্ট করে বলে দেবে। তো চলো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।